বিজিবির এই ঐতিহ্যবাহী এই প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আজকের পুরুষ ও মহিলা নবীন সৈনিকদের কুচকাওয়াজ আমাকে মুগ্ধ করেছে। আজকের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল অকুতভয় সদস্যদের যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের ভিতরে 2 জন বীরশ্রেষ্ঠ এই বাহিনীতে তাদের অসম সাহস আত্মত্যাগের মধ্য দিয়ে গর্বিত করেছেন। এছাড়া এই বাহিনীর সদস্য হিসাবে 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 78 জন বীর প্রতীক এবং 817 জন বীর শহীদের বীরত্ব গাথায় আমাদের মুক্তিযুদ্ধ মহিমান্বিত। মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবময় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্কর হয়ে থাকবে। এইখানে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি চলতি বছর জুলাই গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের। প্রিয় সৈনিকবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে গত জুলাই আগস্ট মাসে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যবৃন্দ ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্দোলনে আহত নিহত ব্যক্তি পরিবারবর্গের সহায়তার ক্ষেত্রে বিজিবি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। আহত ছাত্র জনতাকে নিজস্ব উদ্যোগে চিকিৎসা সেবা ও তাদের পুনর্বাসন ও আর্থিক সাহায্য প্রদান বিজিবির সকল সদস্য ও জনমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। বিজিবির এই মহিত উদ্যোগে সকলেই প্রশংসা করেছে। প্রিয় সুধীমণ্ডলী, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌখস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তরক্ষী এই বাহিনীর সৃষ্টিলগ্ন থেকে এর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তাদের সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি বিশেষভাবে স্মরণ করছি জেনারেল আতিকুর রহমানকে, গানার স্টাফ। উনি যখন এই বাহিনীর প্রধান ছিলেন ওই সময় কিন্তু এই বাহিনীর উন্নতি সবচেয়ে বেশি হয়েছে। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশে 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানে মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এই বাহিনীর সকল সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, বেসামরিক প্রশাসনের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে সমগ্র দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এই জন্য আমি এই বাহিনীর মহাপরিচালক থেকে শুরু করে সর্বস্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের 4টি মূল মন্ত্র মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ও অনুপ্রাণিত হয়ে তোমাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করতে হবে। মনে রাখবে, সুশৃঙ্খল হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিক হিসাবে তোমাদের এই সকল পেশাগত ও চারিত্রিক গুণাবলী অর্জন করতে হবে। তাহলে কেবল তোমরা তোমাদের পূর্বসূরীদের যোগ্য উত্তরসূরি হিসাবে দেশ সেবায় নিজেকে নিয়োগ করতে
পারবে। দেশ সেবার মহান কার্যভার গ্রহণে এই মহেন্দ্রক্ষণে আমি তোমাদের আন্তরিকভাবে দোয়া করছি, যাতে তোমরা সর্বোচ্চ প্রচেষ্টা ও একনিষ্ঠতা দিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারো। প্রিয় সৈনিকবৃন্দ, আজ তোমরা যে তেল দীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছ তা অত্যন্ত প্রশংসার দাবিদার। এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও অদম্য আগ্রহের জন্য। মনে রাখবে, বৃহত্তর কর্মজীবনে কাজের ব্যাপ্তি ও পরিধি আরও বিস্তৃত হবে। তোমরা যখন সীমান্তে নিয়োজিত থাকবে, তখন তোমাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার উপরে নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। সীমান্তবর্তী প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আবার এই কথাটা বলছি, সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবা, তোমাদের দেয়া নিশ্চিদ্র নিরাপত্তায় দেশের মানুষ নির্বিঘ্নে খুব নিশ্চিত করবে। তোমরা হবে আমাদের সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। প্রিয় সুধীবৃন্দ, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় ফলে আজকের এই নান্দিত কুচকাওয়াজ হল। আমি 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সকল সদস্যকে এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসাবে 193 নম্বর মোহাম্মদ নাইম মণ্ডল প্রথম স্থান অর্জন করায় আমি তাকে বিশেষ মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন ও সৈনিকবৃন্দ, তোমরা সকল কর্মজীবন হোক সাফল্যমণ্ডিত, সেই কামনা করছি। একই সাথে এই মনজ্ঞ কুচকাওয়াজ সুন্দর ব্যবস্থাপনা, অক্লান্ত পরিশ্রম করে সাবলীলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আমি মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ কমান্ডান্ট, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ এবং সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আজকের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবীন সৈনিকদের অনুপ্রাণিত করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বর্ডার গার্ড বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, নবীন সৈনিকদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোক।